তো হ্যালো ফ্রেন্ডস, শুভ রাত্রির বা শুভ সন্ধ্যা যাই বলতে পারো। তো আমরা যাচ্ছিলাম একটা জায়গায় গেছিলাম। তো এখানে আমি গোপালকে রেডি করেছিলাম, তো ওর বাজুটাও পরানো হয়নি। বাজুটা যেহেতু হাতে হয় না, ওই জন্য কোমরে পরিয়ে দিয়েছিলাম। তাই মাকে বলেছি যে মা বাজুটা তুমি পরিয়ে দাও। তাই মা গোপালকে বাজুটা পরিয়ে দিচ্ছিলো। তো মায়ের খুব অসুবিধা হচ্ছিলো, তাই ওর চুলটা খুলে দিয়েছিল। তো এবার মা তার জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছিলো, মানে ওটাকে পরিয়ে দিচ্ছিলো বাজুটাকে। তাই যে ঝুড়িতে রেখে দিল। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আমি এখন এখানে জুতো পরে নিচ্ছি। তো পরে নেওয়ার ঘরে তারপরে তালা মারবো। তালা মেরে তো এখন আমি এই যে আমাদের বাইরের সাইডটা, তো আমার ঘোড়াটা বাইরে দাঁড়িয়ে আছে। ঘোড়া তো না, ওটা আমার সাইকেল। মানে ওটা আমার জন্য সব, গাড়ি বলো বা যাই বলো, ওটাই আমার কাছে সব। সকাল থেকে চালু হয়, 7:30 থেকে 1টা পর্যন্ত চলে। তো এই যে ওকে নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পারবে। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে ব্যাগটাকে নিয়ে। আমাকে এই যে বসিয়ে নিল। এখানে হলো আমাদের বেলতলা শিব মন্দিরটা। তো এই যে আমাদের ক্লাবের সাইড থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তাটা এত খারাপ, খুব কষ্ট হয় সাইকেলটা চালাতে। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি, কারণ আস্তে আস্তে ওখান থেকে রাত্রির হবে। ওখান থেকে টোটো ফোটো কিছু পাওয়া যায় না, এই যে রোড। তো টোটো ফোটো কিছু পাওয়া যায় না, অনেক রাত্রি হয়ে গেলে টোটো পাওয়া যায় না। তো লাস্টে বাধ্য হতে এই যে আমি সাইকেলটা নিয়েছি, আর আমার সাইকেল আমার কাছে সব। তো যে চলে যাচ্ছে এই যে আমাদের হাই রোডটা। মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম, তো কিছু তো ওখানে বাচ্চারা যেহেতু ছিল, তো ওর জন্য 3-4টে ক্যাডবেরি নিয়েছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি কী কারণে কী জন্য যাচ্ছিলাম, সবাই সেজেগুজে। তো আমার বরের জন্মদিন ছিল, তো নাই করেছিলাম, তার জন্য বারবার করে ফোন করছিল। ওকে জানে না যে আমি যাচ্ছি। ও যাওয়ার পরের রিয়াকশানটা এই যে আমাদের এই যে আমাদের মানে ক্যাম্পের ওই সাইডটা, এই যে। তো এবার যাচ্ছি হাই রোড পেরোবো, হাই রোড যাকে বলা হয়। তো ওখান থেকে এই যে একটা কাকু দুধের বালতি নিয়ে যাচ্ছিলো। তো এই যে তো মাঝখানে একটু যেহেতু ওপারটা হবো, তাই ক্যামেরাটা অফই দিয়েছিলাম। তারপর এই যে আবার বেরিয়ে গেলাম নিয়ে। আর আমাদের বোনের ওখানে আমার যেতে কেন ভালো লাগে না, কারণ ওদের ওখানে আরও রাস্তাটা খুব খারাপ, এতটাই খারাপ মানে কি বলবো, পেটে ব্যথা উঠে যাচ্ছিলো ওখানে। এই অবস্থায় যাওয়া মানে খুবই, তাও কষ্ট মষ্ট করে গেছি। তো যাওয়ার পরে এই যে এখন ওদের বাড়িতে ঢুকবো, ঢুকে গেছি। তো ওই যে আমার বোন বলছিলো কি রে তুই আসবি না, বলেছিস এসছিস। তারপর যে গপুকে দেখেছে, তাই গপুকে নিয়ে এসছে। এখন গপুকেও নিয়েছে, যেহেতু গপুকে রাখবে, তাই ঠিক করে ওকে রাখবে গপুকে। যে ওকে বলছিলাম ঠিক করে রাখার কথা, এই যে গপুকে রাখছে। তো তোমাদের অবশ্যই বলছি মধ্যে কেমন লাগে। এই যে আমার বোনের ছোটো মেয়েটা বহুত বিচ্ছু, বহুত পোংটা, আমার মায়ের সাথে কথা বলছে। এই যে যার জন্মদিন তার উপলক্ষে ওখানে মাংস কষা বসিয়েছে এক পাশে, আর এক জায়গায় হলো চাটনি। তো আমি দেরি করে এসেছি, যেহেতু অত ঝামেলা নেই, তাই যেহেতু নিজের ফ্যামিলিরাই। আর পাশে এই যে আমার বোনের বড় মেয়েটা, ওই যে একটা বাচ্চা, এই যে মাংস কষা, ওইখানে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছে। এই যে চাল হয়ে গেছে, বিরিয়ানির চালটা হয়ে গেছে। এই যে বেরেস্তা, পেঁয়াজ ভাজাটা, বেরেস্তাটা এই যে ভেজে নিচ্ছে। তো এখানে আলুর বিরিয়ানি, তোমার তো বলতে ভুলে গেছে, ওখানে হচ্ছে আলুর বিরিয়ানি, তাই আলুটা করছে, আলুর দমটা, বিরিয়ানির আলু ওটা করছে। তো দেখে নাও ভালো করে বিরিয়ানির আলুর তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই যে বিরিয়ানিটা এখন
যাকে কি বলে আমি অতটা মাথায় আমার আসছে না। বিরিয়ানিটা বসাবে, তাই এর জন্য চাল দিয়ে দিচ্ছে, মানে ভাতটা দিয়ে দিচ্ছে, চাল না ভাতটা দিয়ে দিচ্ছে। এটা আর একটা দিদি ওখানে দিই, যে মানে ওখানে যা যা মেশানো বিরিয়ানিতে যা যা দেওয়া হয় সব ওখানে মিশিয়ে দিয়েছে। এখন ওই যে বিরিয়ানির আলুটা দিচ্ছে, একজন পাশ থেকে ক্যামেরা করছে। তো অবশ্যই তোমাদের বলছি, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে পরে কমেন্ট করে বলো যে আমাকে আবার ভিডিও আমার দেওয়া হয় না সেরকম, যেহেতু কাজে ব্যস্ত থাকি খুবই, ওই জন্য ভিডিওটা দেওয়া হয় না। তো তোমাদের বলে দিয়েছি আমার 7টার থেকে শুরু হয়, 1টা পর্যন্ত চলে, তারপরে জানি বাড়ির কাজ থাকে। তো এই যে বিরিয়ানির পুরো ইসেটা রেডি, এবার এসে রেখে দেবে ভাপে বলে যেটা, সেটা করে রেখে দেবে। এখন যে আমি আটা চেনে রেখেছিলাম, তো আটাটা দিয়ে হাঁড়ির ঢাকনাটা ছোটো হয়ে গেছিলো, তাই ওই জন্য আটাটা দেওয়া হচ্ছে, আটা মেখে রেখে দিয়েছিলাম। তো আমি চাইবো যে তোমাদের এরকম ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমার টাইম হয়ে ওঠে না, সময় পাই না, দিতে পারি না। তো 6 মাসে 7 মাসে আমি একবার দিচ্ছি ভিডিও। তো এই যে রেডি, চেষ্টা করি দেওয়ার ভিডিওগুলো, তো আমি পারি না, হয়ে ওঠে না। তো তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব আমি আবার নেক্সট টাইম এরকম কোনো ভিডিও দেওয়ার। এই যে ঘিটা গলছিল না বলে তাই ঘিটা দেওয়া হচ্ছিল, যেহেতু আর একটা জায়গায় বসানো হবে। আমার বোন এই যে বার্থডে বয়, তো এরই জন্মদিন ছিল, সেই উপলক্ষে গেছি আমার বোনের মেয়েদের নিয়ে, ওর বর বাচ্চাগুলোকে নিয়ে কেকটা কাটাচ্ছে। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রির।